সত্য সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। আপনারা জানেন যে গত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তিনিও 2015 সালে সেম একটি চুক্তি করেছিল ভারতের সাথে, বাংলাদেশের সাথে ছিটমহল চুক্তির নামে এবং আমাদের বন্দর চুক্তির নামে বাংলাদেশকে গত 16 বছর গোলাম বানিয়ে রেখেছিল। ঠিক আজকে গত 17 মাসে ডক্টর ইউনূস সাহেব জুলাইকে পুঁজি করে সেম কাজটি করেছেন। আমরা এই চুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবসময় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাসী। আপনারা জানেন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত দেশ আমাদের বিরোধিতা করেছিল তার ভিতরে আমেরিকা অন্যতম। কিন্তু আমরা দেখতে পেলাম 2024 জুলাই অভ্যুত্থানের পরে সেই আমেরিকাকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে জামাত শিবির চক্র। আমরা দেখেছি যখন আমরা জুলাই আন্দোলন করে এই প্রেস ক্লাবের সামনে, তখন আমাদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে পুলিশ প্রশাসন, সেই পুলিশের মাধ্যমে আজকে নতুন করে একটি ষড়যন্ত্র চলছে। সেটা হলো জুলাইকে ব্যবহার করে নতুন একটি চক্র অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্যই হলো 72-এর সংবিধান বাতিল করতে হবে। তারা কোন কোন জায়গা থেকে 72-এর সংবিধান বাতিল চায় সেটা তারা উল্লেখ করে। তাদের এক কথা হলো 72-এর সংবিধানকে তারা বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 71 সালে তারা যেই আকাম কুকাম করেছে, এদেশের মানুষের উপরে ধর্ষণ সহ যে সমস্ত মা বোনকে নির্যাতন করেছে, সেটার দায়ভার তারা এখন নিতে চায় না। এজন্য তারা 72-এর সংবিধান বাতিল চায়। তারা এখন বলছে তারা জুলাই সবকিছু করেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলছি, তারা জুলাইকে পুঁজি করে রাজনীতি করেন। গত 16 বছর আপনাদেরকে প্রেস ক্লাবের মতো জায়গায় মানববন্ধন করার মতো পরিস্থিতি দেখি নাই। আপনারা প্রেস ক্লাবে হাসিনার বিরুদ্ধে একটি কথা বলবেন, সেই কথা বলার উচ্চারণ দেখি নাই। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, এই প্রেস ক্লাবে যখন মানববন্ধন করার মতো লোক আমরা খুঁজে পাই নাই। আজকে ওনারা সব কিছু করে বলছেন। আজকে যদি সেম জায়গা যদি হাসিনা পালিয়ে না যে ক্ষমতায় থাকতো, আজকে তারা বলতো না যে তারা আজকে জুলাই সবকিছু করেছে। আমরা আজকের এই প্রেস ক্লাব থেকে যেই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, আমরা এই চুক্তি জনগণের সামনে প্রকাশের জোর দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাসী। আমরা যেমন ভারতের আগ্রাসন মানি না, আমরা যেমন পাকিস্তানের আগ্রাসন মানি না, আমরা ঠিক তেমনি আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, চীনের মতো আগ্রাসনের সংস্কৃতিকে বিশ্বাস করি না। আমরা কথা বলার যেমন স্বাধীনতা চাই, আমরা আমার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার সেরকম একটি প্রতিশ্রুতি চাই। কাজেই আমেরিকার সাথে যে গোলামী চুক্তি হয়েছে, গত 16 বছর হাসিনাতে গোলামী চুক্তি হয়েছে, সব চুক্তি বাতিল করে বাংলাদেশের এখন গণতান্ত্রিক যে সরকার আছে, সেই সরকারের মাধ্যমে একটি স্বাধীন চুক্তি হোক, সেই চুক্তিতে বাংলাদেশ এবং অন্য বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক তৈরি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।